কান খাড়া করে শোনেন মুসলমান, যদি কেউ এই চারটা শব্দ বাদে জিকিরের কোন শব্দ দেয় বুঝবেন ওটা ওর ফিকির, ওর দরবারের ফিকির। এটা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। যদি ইল্লাল্লাহর জিকির ইবাদত মনে করে করে তাহলে ইল্লাল্লাহর জিকির করা বেদাত হবে। আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে? কে দিয়েছে এই পারমিশন? রাসূল জীবনে কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে কিনা? বলছে? বলে নাই। রাসূল বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকায় জিকির আমাদেরকে শিখান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক শ্রোতা, আমি মোর একটা ভিডিও তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দিনাজপুরের লোকাল ভাষা তোমার সঙ্গে কথা বলি। আজকে যে ইসলামিক বিষয়টা তোমার সামনে উপস্থাপন করিম সেটা হল যে ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা। আসলে দেখা যায় যে আমার বাংলাদেশের জেলা চরমোনাই, আডরসি, তারপর সরসিনা, জানি বিভিন্ন জেলা পীর আছে। তো আমার মাহফিলগুলো তোমরা করে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তা আসলে আমার হানাফি এবং সালাফি দুই ঘরানার আলেম যারা আছে আমার ঠিক জিজ্ঞাসা করিম এবং আমার ঠিক শুনিম যে আসলে ইল্লাল্লাহ জিকির বৈধ কিনা। তো এই নিয়ে আজকের ভিডিওটা, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যের মাঝে একটা বেশি বেশি করে ছড়ায় দিবেন। তো কথা না বাড়ায় চলো ভিডিওটা শুরু করা যাক। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না। অনেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ভালো করে মিলান তো। আমি আপনার একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি জীবনে কথা বলবো না, কিন্তু ভুল না ধরতে পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। দলিল দেওয়া হচ্ছে বিভিন্ন দরবার থেকে, ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটি আছে। ওরা দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নেই, মানে এই যে ইল্লাল্লাহ, অথচ আয়াতের অর্থ হচ্ছে ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে গুনাহ maaf করার কি কেউ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা দলিল দেওয়া হচ্ছে সূরা নমল 19-20 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব কি জানে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা কি ইল্লাল্লাহ জিকির করার দলিল? দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায়? বলেন। ও কিন্তু জানে যে এগুলো ঠিক না, তোর বাবা জানিয়েছে। ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠিত করার জন্য এখন কোরআনের আয়াত ব্যবহার করে মানুষকে ভুল বলাচ্ছে। ইলাহা মানে কোনো ইলাহ নাই, এটা নফি। আর ইল্লাল্লাহ মানে একমাত্র ইলাহকে আল্লাহ। দেখেন যখন 12 তাসবিহ আমরা জিকির করি তখন আমরা প্রথমে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 400 বার, ঠিক না? তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। বলেন ইল্লাল্লাহ মানে কি? দেখেন, যদি ইল্লাল্লাহর জিকির ইবাদত মনে করে করে তাহলে ইল্লাল্লাহর জিকির করা বেদাত হবে। আর যদি ইল্লাল্লাহর জিকির রিয়াদতের জন্য করে, প্র্যাকটিস করার জন্য করে, চর্চা করার জন্য করে, তাহলে ইল্লাল্লাহর জিকির জায়েজ হবে। জানি না, খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সব। আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন? যারা এই ধরনের জিকির করেন, আমার মনে দারুণ প্রশ্ন, জবাব খুঁজে পাই নাই। আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে? কে দিয়েছে এই পারমিশন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আর কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন। দুর্ভাগ্য জাতির। রসুল জীবনে কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে কিনা? বলছে? বলে নাই। রসুল বলে নাই। তাই বলে সাহাবীরা কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে? কোনো হাদিসের কিতাবে আছে? কোনো ফেকার কিতাবে আছে? কোনো ওয়াজের কিতাবে আছে? মানে আলেমরা তো আগেও লিখছে, এটা কি কোনো কিতাবে আছে? আব্দুল কাদের জিলানীর কিতাবে কি এটা আছে? না, নাই। তা আপনি কেন করেন? বলছে আমরা হাদিস বুঝি না নাকি? দেখেন কোন দিকে চলে গেছে। দেখেন, বললাম যে আচ্ছা হাদিস কোথায় পাইছেন? বলে হাদিসে আছে ইল্লাল ইজখির। ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। আপনারা যারা মুহাদ্দিস বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন আসছে, তখন তিনি বললেন যে এই মক্কার ঘাস কাটা যাবে না। মক্কার ঘাস কাটতে পারবে না, কিন্তু নিয়ম এটা, মক্কা হারাম এলাকার ঘাস কাটা যায় না। এমন সময় আব্বাস দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ইজখিরকে একটু আলাদা করে দেন। রাসূল বললেন ইল্লাল ইজখির। ঠিক আছে, ইজখির বাদ, ইজখির কাটতে পারবা। ইজখির দিয়ে তারা কি করতো? ওই কবরের উপর দিয়ে দিত, যাতে করে কবর ইয়া বসে যায়। এই কবরের উপর দিয়ে এটা দিয়ে ঘাস দিলে কি হয়? কবর বসে যাচ্ছে, মানে এটা ভাঙে পড়ে না, এই জন্য। হ্যাঁ, এটা বসে যায় আর কি, জাস্ট এটা একটা প্রলেপ পড়ে যায়, এই জন্য মুক্ত রাখছেন। এই যে ইল্লাল ইজখির উপরে কিয়াস করে ইল্লাল্লাহ প্রমাণ করতেছে। আর এটা তো আগের কথার সাথে জ্যার হয়েছে এটা রে ভাই, এটা তো নতুন করে কথা হয় নাই, এটা আগের কথার জ্যার হয়েছে। আপনি তো ইল্লাল্লাহ 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 বলতেছেন, তো অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কিছু নাই আপনি বলছেন। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তো অর্থ হয় নাই। ইল্লাল ইজখির যদি কোনো ইল্লাল ইজখির রাসূল বলতেন, আগে কোনো কথা না থাকতো, এটা অর্থ হইতো না। আগে কথা আছে, আব্বাস বলছেন যে ইজখিরকে আলাদা করে দেন। কেন করতে পারছেন ওই সময়, এখন কেন করতে পারেন না? কারণ রসুলের যুগ ছিল তাশরীর যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ। আল্লাহ তাআলাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে এটা বের করে দিয়েছেন, যাতে করে এটা আলাদা করা হয়। এখন এটা বলার সুযোগ নাই। এখন এটাকে শুদ্ধ করবে কে? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলেই সেটা হয়েছে। কথা বুঝাতে পারছি? তাশরীর যুগে কোনো কোনো ঘটনা এইভাবে ঘটাই আল্লাহ আয়াত নাযিল করেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলবের জোরে জোরে ধাক্কা মারলাম, যাতে আমার কলব একেবারে পরিষ্কার হয়ে যায়। কি সারা জীবনও যদি ইল্লাল্লাহর ধাক্কা কলবের মধ্যে মারি, কলব একটুও পরিষ্কার হওয়ার সম্ভাবনা নাই, বরং যত ধাক্কা মারমু তত ময়লা, যত ধাক্কা মারমু তত ময়লা যুক্ত হবে। কেন বলে আল্লাহর নাম বললে পরিষ্কার না হয় ময়লা হবে কেন? হবে এই জন্য এই তরিকাটা ভিন্ন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় জিকির আমাদেরকে শিখান নাই। যত বড় বুজুর্গ শিখাক না কেন, যত নাহসরবের কায়দা ঠিক হোক না কেন, যদি আমার রাসূলের তরিকায় নাই, এই তরিকার জিকির করা